আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো। তে সকালবেলা শুরু করে দিলাম কাজ। সারাদিন যে কাজ করি সেইটাই ক্যামেরা বন্দি করে আপনাদের সাথে শেয়ার করি। আমার ভালো লাগাগুলা ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করি। কাজে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, কাছে বা দূরে, দূরে বা কাছে, যদি ভালো লাগে আমার সাথে কিছুটা পথ চলতে পারেন। এই যে মরিচ কিনে আনছি, মরিচ, জিরা, ধনিয়া, তারপরে হলো 4-5 পদের জিরা, এগুলো মরিচ দিয়ে ভাঙ্গাবো, এগুলো রোদ্রে শুকাইবে দিছি। নতুন ভিডিও যদি কেউ যদি আমার ভিডিওটার মধ্যে নতুন কোনো অডিয়েন্স দেখে থাকেন, যদি একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। তো এই যে রান্না বান্না শুরু করছি। তো এই যে সকালবেলা শুরু করলাম, মাছগুলো ভালো করে লবণ দিয়ে কাইছে, তারপরে ধুবো। ফ্রিজ থেকে যেহেতু বাই করছি, মাছগুলো ভালো করে লবণ দিয়ে কাইছে, না ধুলে মাছে তাজা তাজা একটা ভাব হয় না। তো মাছগুলো ভালো করে ধুয়ে এই যে এভাবে মাছগুলো ধুয়ে তারপরে আমি রান্না করি সব সময়। তে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আমি ওই সূত্র ধরে আপনাদের পরিবারে চলে যাব। আমার ভিডিওতে যারা একটা কমেন্ট করে, আমি সবসময় তাদের ভিডিও 2-3টা করে ভিজিট করে আসি। এটাই আমার নিয়ম। আমি কাউকে ঠকাই না, কাউকে মিথ্যা কথা বলি না। তো এই যে মাছগুলো ধুয়ে তারপরে একটা ডিম পোস্ট করলাম, পোস্ট করে তারপরে যে করলা ভাজি করতে চলে গেলাম। করলা ভাজি কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তিতামুক্ত করলা, এইভাবে করলা ভাজি করলে করলাগুলো একটু লবণ দিয়ে খাইছে, তারপরে ধুয়ে করলা ভাজি করে, এভাবে তো করলা ভাজি করলে একটু তিতাও লাগে না। যারা না খান তারাও খাইতে চাইবেন। এই যে 2 মিনিট পর আবার আসলাম, আর একটু লাড়াচাড়া দিব। এভাবে লাড়াচাড়া দিয়ে তারপরে মশমশা করে করলাটি একটু ভাজি করলে করলা তিতে হয় না। আমার করলা ভাজি যে খায় সেই বলে যে আমার হাতের করলা ভাজি বলে সেই স্বাদ। তো করলা ভাজি গেলে নামায় মাছগুলো এখন ভাজবো। মাছে সব মশলা দিয়ে তারপর মাছগুলো মাখাবো। মাছে যত মশলা লাগে সব আপুরা তো জানে যে কি কি মশলা লাগে, আর কি বলবো। তেলাপিয়া মাছ, বাসায় মেহমান আসতে, কয়দিন ধরে খুব ব্যস্ত, ভিডিও ঠিক মতো দিতে পারি না। তে আমার অ্যাক্টিভ বন্ধুরা প্লিজ আমার পাশে থেকে যাবেন, আমার পাশে থেকে সরে যাবেন না। অনেকের ভিডিও ভিজিট করতে আমি যেতে পারি না, আমি সময় পাই না, কেউ মন খারাপ করবেন না। আমি আর একটু সমস্যা, ছোটো মেয়ের একটু ভেজাল। এটা শেষ হলে আমার একটা অনুষ্ঠান সামনে, অনুষ্ঠানটা শেষ হলে তারপর আমি সবার পরিবারে চলে যাব ইনশাল্লাহ। যারা আমার ভিডিওগুলো এখন ভিজিট করে, আমি তাদের আগের ভিডিওগুলো ভিজিট করবো আস্তে আস্তে। কেউ বলবে, মন খারাপ করবেন না যে আপু আমাদের পরিবারে আসে না। সমস্যা তো সবারই থাকতে পারে কম বেশি। যারা আমরা ভিডিও করি কিছু না কিছু সমস্যা থাকেই, কারণ আমরা মেয়ে মানুষ, আমাদের ঘরের কাজ সামলানো
আর যাদের হাজব্যান্ড বাইরে থাকে, তাদের পুরুষ মানুষ বাসায় না থাকে, তাদের তো আরও কত কষ্ট, বাজার করতে হয়, পোলাপান মানুষ করতে হয়, সংসারে ঝামেলা, অনেক সমস্যা। তো এই যে মাছগুলো ভাজা শুরু করলাম। আমি সবসময় মাছ ভাজে, হালকা ভাজে তারপরে রান্না করি। মাছ একটু কড়া করে ভাজলে ওই তরকারিটা খাইতে মজা হয় না। আর সবাই একটু কড়া করে, যারা মাছ ভাজা ছাড়া খেতে পারেন না, হালকা একটু ভাজা দিয়ে তরকারি রান্না করবেন, খুব তরকারিটা গ্রাম আসে। আর কড়া করে মাছ ভাজলে ওই তরকারির মধ্যে কোনো মাছের গ্রাম বেশি থাকে না। আমার মাছগুলো ভাজা হয়েছে, এটি আমি উঠায় রাখতেছি। তারপর আমি তরকারি রান্না করতে বসায় দিলাম। প্যান বসায় তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি এগুলো দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা দিয়ে এগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এই যে ভাজা হয়ে গেছে, একটু পানি ঢেলে দিছি, না হলে মশলা গিলা পুড়ে যা। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ, জিরার ফাঁকি সব কিছু দিয়ে আদা বাটা সব পরিমাণ মতো দিয়ে তারপর আমি মশলাগুলো এখন ভালো করে কষায় নেব। এদিকে বেগুন ভাজা মশলা দিয়ে মাইখে মরিচ, হলুদ, জিরার ফাঁকি, একটু আদা বাটা দিয়ে এটি ভালো করে মেখে এটিরে 5 মিনিটের জন্য ডেকে রাখবো। তো এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে, এদিকে আমি বেগুনটি মশলা দিয়ে মাখায় 5 মিনিটের জন্য ডেকে রাখবো। এভাবে ডেকে রাখলে বেগুন ভাজা তেল কম লাগে। এখন আমি সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাই নেব। কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি। এখন আমি মাছগুলো একে একে সবগুলা দিয়ে দিব। তে আমি খুব সমস্যায় আছি, কিছু 4-5টা দিন একটু বিজি আছি। প্লিজ প্লিজ সবার কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা যারা দেখছেন তারা আমার লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর আমি সবার পাশে সব সময় আছি, ইনশাল্লাহ থাকবো। আমার একটি বন্ধুরা আমার পাশে থেকে যাবেন। আমি যদি 2-4 দিন কারোর পরিবারে যেতে না পারি, রাগ করবেন না, মন খারাপ করবেন না। আমি পরে সবার পরিবারে যাই 3-4টা করে ভিডিও ভিজিট করে আসবো ইনশাল্লাহ। তো
এই যে আমার তরকারিটা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।